ব্যক্তিটা কান্না করে আর বলে, আয় রে হায়, আমার প্রতিভা নষ্ট হইবার কারণে দুনিয়ার মানুষ আমার গেছটা কি হরিয়া গেল গিয়া, দুনিয়ার মানুষ হরিয়া গেল গিয়া। আগর লাখান কেউ মাথায় না, আগর লাখান কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু এতটা বছর জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করিয়া খাটাই নিলাম, কই আমার আল্লাহ তো কোন সময় তার নিয়ামত রাজি আমার লাগি বন্ধ করিয়া আমার গজবর হাওলা করলা না। সুবহানাল্লাহ। ব্যক্তিটাই চকুর পানি ফালাই আর খান্দে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বাবার দিলটা নরম করিয়া এমন একটি সময় পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে। সবাই পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। আওয়াজ করে পড়ি না আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন হইলা ও দয়াময়, ও আল্লাহ, যে আল্লাহ বান্দারে মাফ করে দিবার লাগি এক একটা উসিলা তালাশ আল্লাহ করুন। আর এই পরিমাণ নেক আমল পাওয়ার কারণে, এই পরিমাণ নেক আমলের বদৌলতে আল্লাহ তার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। লাগি আমরা যদি আল্লাহর রহমতের আশা করি, তাইলে আল্লাহর প্রিয় বান্দায় আমরা পরিণত হয়ে যাইব। কারণ যেই মানুষগুলাই আল্লাহর দরবারও ভুল করিয়া ক্ষমা চায়, সব সময় আল্লাহর দরবারও অনুতপ্ত হয়ে আল্লাহ পরবর্তীকারে আলমে এই সমস্ত বান্দা হলর উপরে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আমি আয়াত পড়ছি, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দায় যে কোনো খামর উপরে আল্লাহর উপরে ভরসা করিলাই, তাইলে বান্দার तमाम খামর উপরে স্বয়ং রব্বুল আলামিন জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআন হাদিস কুলিয়া দেখা গেছে, বিভিন্ন নবী কায়নাত তখনর জীবনী তাকি দেখা গেছে যে যেই সময় তারা আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কঠিন ঘাট থেকে আল্লাহ রব্বুল আলামিনে তারা মুক্তি দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে, কাফেররা গুহার উপরে, কাফেররা যদি দেখে নবীজিকে হত্যা করবার জন্য তারা অস্ত্র নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, তারা নবীজিকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তোলার জন্য তারা চেষ্টা করতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও নবীজি, কাফেররা তোমাদেরকে দেখে ফেলবে গো নবীজি, এ পর্যায়ে আমরা কি করব? আমার নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর, আপনি চিন্তা করবেন না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হইল, কবুতরে আইসা ডিম পাড়তে দেরি হইল না, মাকড়সা জাল বাঁধিতে দেরি হইল না। আল্লাহর উপরে ভরসা করার কারণে
কঠিন ঘাট থেকে রব্বে কায়নাত তাদেরকে মুক্ত করে দিলে। এই জন্য যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার যে কঠোর সমস্যা হোক না কেন, কঠোর সমস্যা হোক না কেন, আমি যদি আমার আল্লাহর উপরে ভরসা করি, সহি নিয়ত নিয়া, একনিষ্ঠতা নিয়া, খুলুসিয়ত নিয়া যদি আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, জীবনে কঠিন থেকে কঠিনতম কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জলের মতো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ যখন উনাকে ফেরাউন বাহিনী তাড়া করতেছে, ফেরাউন বাহিনী উনাকে তাড়া করতেছে, সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইলেন এখন উনার কম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, এখন কি করব? তারা তো আমাদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে, কঠিন মুসিবত পিছনের দিকে আসতেছে। মূসা কালিমুল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত সঙ্গে সঙ্গে বললেন, ফাওহাইনা ইলা মূসা, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহরি فانفلق فكان كل فرق كالطود العظيم। পড়ি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি দিয়েছি ওই লাঠির দ্বারা পানির মধ্যে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করতে দেরি হইল, পানির